আসসালামু আলাইকুম। আড়িয়াল কাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো সমাজের একদম জঘন্যতম একটি বিষয় নিয়ে, যেই বিষয়টি আপনারা সকলেই অবগত আছেন, পরকীয়া। এটা এখন এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, পরকীয়া না করলে মনে হয় যে তার কোনো প্রেস্টিজ, তার কোনো সম্মান বা কোনো কিছুই থাকবে না। ভাত খেতে হলে তার পরকীয়া করতে হবে। এই বিষয়টি সমাজে ক্যান্সারের মতন এখন একদম ছড়িয়ে পড়েছে। একটি সময় দেখেছি যে পরকীয়া কী জিনিস, হয়তো আমার পূর্বে যারা ছিল বয়স্ক দাদা দাদি বা তাদের আমলে এই বিষয়টি কিন্তু তখন ছিল না। ইদানিংকালে পরকীয়া একদম ক্যান্সারের মতন ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশে এই বিষয়টি যখন ছিলাম তখন দেখেছি, কিন্তু সুদূর ইতালিতে এসেও এর থেকে আমরা বাংলাদেশি কমিউনিটি নিস্তার পাচ্ছি না। ইতালিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করায় আজ পর্যন্ত কোনো ইতালিয়ান বা অন্য কোনো কমিউনিটির ভিতরে পরকীয়া যে একটা জিনিস সেটা অবশ্য আমাদের চোখে পড়েনি। কিন্তু আপনারা দেখতেছেন ইদানিং বাংলাদেশের আমাদের যেই মা বোনেরা ভাইয়েরা এখানে আসছে, কেউ ফ্যামিলি আনছে, কেউ ফ্যামিলি আনেনি। কিন্তু এই যে পরকীয়ার বিষ ছড়িয়ে পড়েছে, এতে আমাদের বাঙালি কমিউনিটির মান সম্মান কিন্তু অনেকটা কমে যাচ্ছে। সাম্প্রতিক সমাজে এই ঘটনাটা একদম বোমা ফুটানোর মতন হলো। মন ফাল্গুনেতে যেই একটি ঘটনা সকলেই এবং দেখেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমভাবে ভাইরাল হয়েছে, লজ্জা আসলে বলার মতন কোনো ভাষা নেই। এই লজ্জা বলা চলে কোথায় লুকাবো, ঠিক তদ্রূপ। এর আগেও বিভিন্ন ব্লগাররা রুমের মিলানোর তারা ভিডিও তৈরি করছে যে ছেলের বয়স 60, বিয়ে করে আনে 25, এখানে আনার পরে কিছুদিন পরেই সে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। সেই বিষয়ে অনেক ভিডিও আমরা দেখেছি, কিন্তু এই বোমা ফুটানোর মতন একটি ভিডিও দেখলাম ইতালির মনফালগোনে শহরে। তাই আমরা মনে করি এই পরক্রিয়ার করার যেই বিষ, এই বিষ থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আমাদের বাঙালি কমিউনিটির সম্মান ধরে রাখতে হবে। আশা করি যারাই ইতালিতে আসছেন, যারা ফ্যামিলি আনছেন, তারা ফ্যামিলিকে সময় দিবেন। আর যারা ফ্যামিলি ছাড়া আছেন, অবশ্যই তারা একটু সচেতনভাবে চলবেন। দেশে যাদের বউ আছে, যারা বিয়ে করেননি, তারা বৈধভাবে সব কিছু করার চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আড়িয়াল কাটি থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন এবং সকলকে সাবধান হওয়ার জন্য ভিডিওটি শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছে দিবেন। আশা করি সকলে আমরা সুশৃঙ্খল এবং সঠিক পথে চলার মতন যেন তৌফিক আল্লাহ পাক দেয়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।